আজকে প্রায় আমি অনেক দিন পর পুরি বানাচ্ছি। অনেক দিন ধরেই চাচ্ছিলাম পুরি বানাতে, কিন্তু এই যে সময় হয়ে আসতে পারছিল না। প্লাস এই যে চিন্তা ভাবনা করতে হয় যে তেল লাগবে, ময়দা লাগবে, তারপর ময়দাটারও ছাড়ো, বাদ দাও, তেল। মেন ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে আমাদের লাগে তেল। তেলটা হচ্ছে চিন্তা ভাবনা আমি সবসময় থিঙ্কিং থট করি যে ভাজা পোড়া করলে কিন্তু তেলটা বেশি লাগে। তো এইভাবে কিন্তু আমি করি না, মানে খুব কমই করি ভাজা পোড়া জিনিসটা। কিন্তু তাও আমার 2-3 মাস ধরে আমি করিনি, পুরিটা বানাইনি। তো হাজব্যান্ড তো নিয়ে আসে বাজার থেকে কিনে, কিন্তু ওটা না টেস্ট একদমই ভালো লাগে না। বাড়িতে বানানোর যে একটা মজা সেটা কিন্তু আলাদা থাকে। তাই ভাবলাম আধা কেজির মতো ময়দা এখানে কিন্তু আমি ডো বানিয়ে নিয়েছি, আর এখানে পুরি বানাচ্ছি। হাজব্যান্ড খেয়ে কিন্তু চলে গেছে মাছ মারতে। আর এদিকে কিন্তু প্রায় 8টা বাজে, মানে পুরি বানানো এখন আমার শেষ হলো। এদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু হাজব্যান্ড ও রাত্রেবেলায় ভাত লাগে, পুরি যতই খাক রুটি যতই খাক ওর কিন্তু ভাত লাগবেই লাগবে, মাস্ট। তো এদিকে কিন্তু আমি শাশুড়িদের জন্য আর হচ্ছে আমার জায়েদের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু ওদের দিচ্ছি। যতটা পারবো ততটা করে দেবো, আর বাকিগুলো আমাদের জন্য রেখে দেবো আর কি। বাবু আছে, বাবুও খেয়ে নিয়েছে। কিন্তু এই যে আমি ইচ্ছে করে আমি শখ করে বানালাম, আমি কিন্তু এখনো অবধি একটু করে মুখেও দিইনি। আমি সবার শেষেই খাবো। আর বানাতে বানাতে এমন হয়ে যায় না, পরে আর খেতে ইচ্ছে করে না। মানে মনে হয় যেন আমি অনেকগুলো খাবো, আমি অনেকগুলো খাবো। কিন্তু নিজে যদি বানাই না, সেটার কিন্তু মজা লাগে না। মনে হয় যেন কেউ যদি বানিয়ে দিত, কিন্তু সেটা তো আর আমার কপালে নেই। আমাকে তো যখন আমার ইচ্ছে করবে বা আমার হাজব্যান্ডের ইচ্ছে করবে, তখন কিন্তু আমাদেরকে সেটা নিজে বানিয়ে খেতে হবে, এটা আমি জানি। তো ওই ভেবে কিন্তু আজকে আমি বানিয়েছি। আর একা নিজের জন্য তো আর বানাতে পারি না, তাই কিন্তু সবাইকে একটু একটু করে দিলাম।